আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে কয় তারিখ? 23 তারিখ। আর এখন হচ্ছে সকাল কয়টা বাজে ঠিক আমার মনে নাই। তো যাই হোক, সকালবেলা অল্প ভাত আছে, তো ভাবলাম যে অল্প ভাত আছে ওইটা গরম করব রাইস কুকারে, আর সাথে কিছু আটা আছে ঘরে, তো সেই আটাগুলো দিয়ে পরোটা বানাবো। অনেক দিন ধরে পরোটা বানানো হয় না, তো ভাত আর পরোটা দুইটাই অল্প অল্প করে খেলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো রাফির আব্বু খেয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে, কারণ ওর হচ্ছে প্রতি বছরের জুলাই মাসে গাড়ির লাইসেন্স করতে হয় পৌরসভা থেকে। তো সেই পৌরসভার লাইসেন্সের লাস্ট ডেট জুলাই মাসের 30 তারিখে, তো সেই টাকা গুছাচ্ছে, যার কারণে ও তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাবে আজকে। তো দেখেন এখানে হচ্ছে আমি গুঁড়োগুলো চেলে নিচ্ছি, কারণ রাফির আব্বু যে দোকান থেকে সবসময় শুকনা বাজার টাজার নিয়ে আসে, তো সেই দোকান বন্ধ হয়ে গেলেও অনেক রাত করে বাড়ি আসে, তো এই জন্য বন্ধ হয়ে গেলে পরে অন্য দোকান থেকে নিয়ে এসে আটা, সে আটাগুলো একদমই ভালো না। ওর ভিতরে সব পোকা আর অনেক গন্ধ, ইঁদুরের তেলা পোকার গন্ধ। তো টাকা দিয়ে আসলে কেনা, যার কারণে ফেলেও দিতে মায়া লাগছে। তো ভাবলাম যে চেলে নিয়ে তারপরে একটু তেল বেশি করে দিয়ে সুন্দর করে পরোটা বানাবো। তেলে ভাজলে খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখেন এখানে আমি গুঁড়োগুলো চেলে নিলাম, নেওয়ার পরে গামলায় পরিমাণ মতো লবণ দিলাম, একটু সয়াবিনের তেল দিলাম। তো এখন ভালো করে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি, মানে ডলে ডলে নিচ্ছি। নেওয়ার পরে এখন অল্প পরিমাণে পানি দেব, আস্তে আস্তে দিয়ে আটার কাইটা করে নেব। তো দেখেন আমি আটার কাই করছিলাম আর রাফির আব্বুর সাথে গল্প করছিলাম গতকালকে। ওই যে দুপুরবেলা ঢাকা উত্তরা দিয়াবাড়ি একটা যে স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হয়েছে, তো সেটা দেখে খবরগুলো যখন দেখছি, আসলে কি বলবো, চোখ দিয়ে পানি বের হওয়া ছাড়া আর দোয়া ছাড়া করার কিছু নেই। এত খারাপ লাগছে যে দেখেন আমার রাফির এরকম মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমিও তো অপেক্ষা করি, না জানি এরকম প্রতিটা মাই কিন্তু ওরকম সকালবেলা সবাই বাচ্চাগুলো রেডি করে দিয়ে স্কুলে পাঠাইয়েছে। দেখেন বাচ্চাগুলো বাড়ি ফিরে কেউ গেছে, কেউ যায়নি। কি অবস্থা! কিছু কিছু ভিডিও খুব ভাইরাল হয়েছে যেগুলো একদম শরীর পুড়া হেঁটে যাচ্ছে, একদম পুড়ে মানে কয়লা হয়ে গেছে। তো এই খবরগুলো যখন চোখের সামনে আসছে দেখছি, মানে এমনিতে আমার হার্ট দুর্বল, মনে হচ্ছে দেখবো না, খুব খারাপ লাগছে। তারপরেও আবার মনে হচ্ছে যে না দেখি। তো এই খবরগুলো দেখে যে এত খারাপ লাগছে। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি ছোট্ট ছোট্ট একদম নিষ্পাপ জান্নাতের পাখিগুলো আল্লাহর কাছে সব চলে গেছে। তো দেখেন 1, 2, 3 এই ক্লাসের এই 2-3 ক্লাসের বাচ্চাগুলো বেশি মারা গেছে দেখলাম। ছোট ক্লাস মানে ওই যে কেজি থেকে 5 পর্যন্ত যে সেকশন, মানে যে ভবনটা আর কি, ওই ভবনটার উপরেই কিন্তু পড়ছে, যার কারণে এই ছোট বাচ্চাগুলো বেশি মারা গেছে। এখনও কত বাচ্চা নিখোঁজ। তো এই খবরগুলো যখন দেখছি আসলে বুক ফেটে যাচ্ছে। জাল্লা, প্রতিটা মাই অপেক্ষা করছিল তার বাচ্চারা স্কুল থেকে ফেরবে, প্রতিদিন সকাল হলে স্কুলে যায় রেডি করে দিয়া। কি যে কষ্ট! আর সে বাচ্চাগুলো দেখেন একটাও ফিরে আসেনি, কেউ আসছে কেউ আসেনি। তো আসলে খুব অন্তর থেকে দোয়া করছি, জাল্লা ওই বাপ মাগুলো তুমি ধৈর্য শক্তি দাও। আমরা দূর থেকে দেখে আমাদের কেউ আপনজন না, তারপরেই সহ্য করতে পারছি না শুধু ভিডিও দেখে। আর যাদের সন্তান হারিয়েছে তারা না জানি কি কষ্টটা পাচ্ছে আর কিভাবে মানে আছে, একমাত্র উপরওয়ালা জানে। তো যাই হোক, রাফির আব্বুর সাথে আবার ওই গল্প করছিলাম বসে বসে যে তুমি খবরগুলো দেখো। ও খালি সব সময় মানে যে শপিকির নাটক মাটক আছে এইসব আওয়াহা বাজুবা জিনিস দেখে বসে বসে ছেলেপেলের মতন। আগে দেখতে ইউসুফ জুলেখা, এখন আবার ওইগুলা দেখে একদম মনে হয় ছোট মানুষও। তো যাই হোক, আমি ওর সাথে গল্প করতে করতে পরোটাগুলো বানালাম, বানিয়ে রান্নাঘরে আনলাম, এনে তারপরে যেরকম দেখেন তেল দিয়ে সেঁকে নিচ্ছি। তো তেল দিয়ে শেখার পরে
ওরা খাবে, খেয়ে দিয়ে রাফির আব্বু চলে যাবে। আর আমার এই যে দেখছেন এই কালো তাওয়াটা নাই, এটা হচ্ছে কাস্ট আয়রনের কালো তাওয়া। সেই রাফি হওয়ার আগে একদম যখন আমার ছোট সংসার, কোনো জিনিসপত্র হাঁড়ি পাতিল কিচ্ছু ছিল না, প্রথম ঢাকায় গেলাম 2015 সালে, তখন এই কাস্ট আয়রনের এই কড়াইটা কিনিলাম। কড়াই তো না, এটা হচ্ছে তাওয়া। তো আমি হচ্ছে বাড়ি আসিলাম ঢাকাতে ঈদের সময় 15 সালে কুরবানির ঈদে। আমার এক দেবর না ভাসুরির বউদের সাথে ঢাকার থেকে বাড়ি আসিলাম। তো এসে রাফির আব্বু যে টাকা দিল গাড়ি ভাড়া দিয়ে, সেই টাকাগুলো আমার বেঁচে গিয়েছিল। সেই টাকা বেঁচে গেলে সেই টাকা ওর আমি না দিয়ে ঢাকার থেকে বাড়ি থেকে ঢাকায় যাই। ঢাকায় যেয়ে 130 টাকা, তখন তো আল্লাহর রহমতে কি বলবো, আল্লাহর রহমতে এখন যা টুকটাক ইনকাম করছে 130 টাকা অত কিছু মনে হয় না, কিন্তু তখনকার সময় 130 টাকা আমার 1 লাখ টাকার সমান। তো খুব 130 টাকা বেঁচে গেল আমার। তো রাফির আব্বুর আমি না দিয়ে ঢাকায় যেয়ে তো এই কাস্ট আয়রনের এই তাওয়াটা কিনিলাম। আর এটাই নাকি খুব স্বাস্থ্যকর, ভাজা পোড়া করলি ফ্রাই প্যানে যেরকম নাকি অনেক শুনি রোগ হয়, এটাই নাকি কোনো রোগ হয় না। তো যার কারণে আমার এই কাস্ট আয়রনের এই তাওয়াটা আমার খুব পছন্দ, রুটি ভাজা, ডিম ভাজা এসব করতে। তো আমার অনেক আপুরা কমেন্ট করছেন যে আপু তুমিও তো প্রায় 2-3 মাস ধরে বেতন পাও না, এই মাসে পাবা কিনা। তো ইনশাল্লাহ মনে হয় পাবো, তারপরেও কিছু ডলার তো প্রতি মাসে কেটে নেয় ট্যাক্স হিসাবে। তো ওই ট্যাক্স হিসাবে যদি কিছু ডলার কেটে না নেয় তাহলে পাবো না, কেটে যদি নেয় তাহলে পাবো না, যদি না কেটে নেয় তাহলে ইনশাল্লাহ পাবো। আর পেলে তো অবশ্যই আপনাদেরকে হয়তো বা চ্যানেলে না জানালেও আপনারা আমার পুরাতন ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেখানে জানাবো। জানেনই তো কষ্ট করে ইনকাম করি, ছেলে দুটো নিয়ে কত কষ্ট করি, সেটা কেউ চোখে দেখে না। যখন টাকা পাবো সেটা দেখে সবাই খুব আফসোস করবে যে ওরে আল্লাহ, রাফির মা এত টাকা পাচ্ছে। তো যাই হোক, এই জন্য আর কি চ্যানেলে জানাবো না, মানুষের বদনজরের জন্য আমার অনেক সমস্যায় পড়তে হয় মাঝে সাঝে। তো দেখেন পরোটার কালারটা কত সুন্দর হয়েছে, হোটেলের থেকেও সুন্দর। আর লেয়ারে লেয়ারে কিন্তু আমি তেল দিলাম, তেল দিয়ে আটা দিয়ে এরকম ছিটিয়ে দিলাম, যার কারণে বেশি ক্রিপসি হয়েছে। তো এখানে 2টা ডিম পোস্ট করেছি, রাফি একটা নিয়েছে, আনাস একটা নিয়েছে। তো আমি আনাসেরটার থেকে পরোটা দিয়ে একটু খাচ্ছি, আর রাফির আব্বু খাচ্ছে রাফিরটা থেকে। তো যাই হোক, মিলেমিশে খেলে আসলে যে মানুষ বলে না যে যদি থাকে সুমন তো 1 বিছানায় 9 জন, আর যদি থাকে কুমন তো 9 বিছানায় 9 জন। তো এটাই হচ্ছে। তো দেখেন রাফির আব্বু খাওয়া দাওয়া করে আজকে বেশ একটু 12টার দিকে চলে গেছে। আর প্রতিদিন 3টে-4টের সময় যায় বিকালে। তো গতকালকে এসেই আর কি বলছিল যে আজকে সকাল সকাল যাবে, কারণ ওর কিস্তি আছে, তারপরে গাড়ির লাইসেন্স করতে হবে, খুব টাকার দরকার এখন ওর, এই জন্য যাচ্ছে। যেই টাকার দরকার শেষ হয়ে যাবে তখন আবার রেস্টে থাকা শুরু হয়ে যাবে। কি যে একটা আজব লোক রাফির আব্বু, আমি মাঝে মাঝে হেসে মরে যাই ওর সাথে, রাগে দুঃখে হাসি আসে। কি করব, রাগে দুঃখে মাঝে মাঝে হাসি আসে যে কি একটা আজব মানুষের সাথে আল্লাহ আমার মিলিয়ে দিয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন এইভাবেই যেন দিনগুলো কেটে যায়, কিছু করার নাই। তো দুপুরে গোসলের আগে 2 ছেলে নিয়ে বসে বসে আমরা মাখাইয়ে খাচ্ছিলাম। তো এর ভিতরে একটু সরিষা বাটা দিলে ভালো লাগতো, তবে সরিষা বাটা দিলাম না, শুধু কাঁচামরিচ ভেঙে দিলাম আর লবণ দিলাম। তো আমাদের বাড়িতে কত আমড়া গাছ ছিল, আর এখন আমরা কিনে খেতে হচ্ছে। এখনও আছে, তবে সেখান থেকে যেয়ে নিয়ে আসবে কিটা, আমি তো আর এখন ঠিক মতো যাইনি, আগে যে নিয়ে আসতাম আমরার সময়।